মানিকগঞ্জে ফুলকপি চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানের মুখে তারা। প্রতি পিস কপিতে 10 টাকার উপর খরচ করে এখন তা বিক্রি করতে হচ্ছে 2 থেকে 3 টাকা দরে। জানা গেছে প্রতি বিঘা জমিতে 12,000 টাকার চারা লাগে। হাল চাষে 3,000 টাকা, 4,000 টাকার দিনমজুর, 2 বারের কেল তুলতে 3,000 টাকা, 3 বস্তা সারে 4,500 টাকা, ভিটামিন ও কীটনাশকে 5,000 টাকা, জৈব সার ও অন্যান্য খরচ 5,000 টাকা। এছাড়াও বিঘা প্রতি জমির মালিককে বছরে দিতে হয় 20,000 টাকা। এভাবে প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে খরচ হয় 30 থেকে 35,000 টাকা। 2 মাসের উপর পরিচর্যা করে এখন সেই কপি বিক্রি করতে হচ্ছে 2 থেকে 3 টাকা দরে। সরেজমিন শনিবার দুপুরে সদর উপজেলার মেঘশিমুল, উকিয়ারা, ঢাকুলি এলাকায় দেখা যায় শত শত বিঘা জুড়ে ফুলকপি চাষ করেছেন কৃষকেরা। অনেকেই বাজারজাতের জন্য পরিপক্ক কপির পাতা ছেটে দিচ্ছেন, আবার কেউ বিক্রির উদ্দেশ্যে ভ্যান ও ট্রাকে করে ক্ষেত থেকে কপি নিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী কৃষকেরা বলেন, কপি নেবে 1500 টাকা, ভ্যান ভাড়া দিচ্ছি 600 টাকা, আর টাকা পয়সা তো নাই। কামলা খরচ মরচ একটাও থা না, সব বাদ দিয়ে দিছি। কাটা কুটা সব নষ্ট হয়ে গেছে খেতে। বড় মন ছিল আবার বলছে, হ্যাঁ হ্যাঁ এই বেসনের গুড় আছে, কয় 1 টাকা করে দাম দেবো, সারাই বছর 3 টাকা করে, হ্যাঁ কলে 1 টাকা করে দাম দেবো। সেই যে কালকে এই যে গরম হইয়া পড়ছে, অসুখ জ্ঞান নাই, সেই গরিব মানুষের যারা 5-7 ভাই বলছে তার কিছু আছে, আর সবই তো খালি ওই নিরীহ গরিব মানুষ, নিরীহ গরিব খালি কঠোর। হ্যাঁ মেয়ে ওগুলোর গয়নাকাটি ধ নাই, কিস্তি কোনো গর্ব আহি নাই, কোনো রঞ্জুর থেকে কেন্দ্রের থেকে টাকা আনার বাহিনী তাকু ভয়টা কি চালিয়ান। হ্যাঁ আমার 10-12 খরচা পড়ে যায়, সার সুর দিয়ে এইগুলো খরচা পড়ে যায়। আর মনে হয় আমার জিনিস বেচতে লস হয়ে যায়, প্রচুর লস হয়ে যায়। যে কপি মনে হয় যে 15 টাকা, 20 টাকা, 22 টাকা করে বেচছি, আর কপি মনে হয় যে 4 টাকা, 4.5 টাকা করে বেচা হয়, এর উপরে কোনো দাম হয় না। তাহলে এই সার ওষুধ দিয়ে যদি পড়তাই না হয়, তাহলে আমরা জিনিস বুনে আর কি করব? আমাকে তো মনে হয় চলন্ত লাগবো। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ডক্টর রবি আহনুর বলেন, চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় ফুলকপির দাম পাচ্ছেন না কৃষক। আমরা সব সময় তাদেরকে উপদেশ দিয়ে থাকি একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের সবজি চাষের, কিন্তু প্রথমে দাম বেশি পাওয়ায় সবাই একসাথে ফুলকপি চাষ করেছেন। আগাম, মধ্যম ও নামি জাতের ফুলকপি চাষ করলে এই সমস্যাটা হতো না।